উৎপাদকীয় বিশ্লেষণ গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে-দেখি 8.4। উৎপাদকীয় বিশ্লেষণের অঙ্কগুলো আমরা কোষে-দেখি 8.4 এর থেকে করব। এই চ্যাপ্টারে করতে গিয়ে সবার আগে যে সূত্রটা আমাদের কাছে খুব দরকার সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এটাকে xyz এটাকে ভাঙলে কি হবে? এটাকে ভাঙলে পরে হবে x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। একে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এখন এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমাদের বোঝাতে হবে, সেটা বোঝাবো। দেখো এখানে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা জিরো হয়ে যায়, জিরো হয়, তবে কি হবে? তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এটার মানটা কত হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা তো জিরো, জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এটা হবে। আর জিরোর সঙ্গে গুণ করলে জিরো হয়, বুঝতে পারছো? তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু জিরো, এটা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা 3 ইমপ্লাইজ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, ওইটাকে নিয়ে যাবো ওইদিকে 3xyz, এটা আমরা পেয়ে গেলাম। এটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, এটা আমাদের অঙ্কগুলো করতে কাজে লাগবে। যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মনে রাখবে, সবসময় মনে রাখবে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz। এই অঙ্কগুলো করতে আমাদের অবশ্যই কাজে লাগবে। তাহলে আমি দুই একটা অঙ্ক আমি করিয়ে দিই, না ফলো করো কি করে অঙ্কগুলো হচ্ছে, সলভ করা যাচ্ছে সেটা সবাই দেখো। যেমন প্রথম অঙ্কটাই করে দিচ্ছি, এক নম্বরটাই করে দিচ্ছি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64, এটা কষে দেখি 8 কত, এটা 8.4 কষে দেখি 8.4। এটা দেখো, এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব 64, 64 কে কি লেখা যায় 4 কিউব, মাইনাস সূত্রটা কি বলতো হবে 3 আসবে, এটা এ এটা বি এটা সি, বা এটা এক্স এটা ওয়াই এটা জেড ধরলাম, তাহলে 3x ইন্টু ওয়াই ইন্টু 4। ঠিক আছে, 3x ইন্টু ওয়াই ইন্টু 4। দেখো এটা কত হলো 12xy, এই যে 12xy মিলে গেল, 60 এটা 4 কিউব মানে 64 মিলে গেল, ওয়াই কিউব মিলে গেল, এক্স কিউব মিলে গেল। তার মানে এটা কোন সূত্রে হলো? আমরা মনে মনে এটা এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তাহলে কোন সূত্রে হবে? ইকুয়াল টু আমাদের সূত্রটা কি ছিল? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এই সূত্রটা আমি আবার রিকল করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে আমরা এই ফর্মে অবশ্যই লিখতে পারি,
কি লিখবো, এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, লেখা যায় মাইনাস এক্স ওয়াই, তার মানে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, ওয়াই ইন্টু জেড মানে 4 মাইনাস জেড এক্স মানে 4 ইন্টু এক্স। দেখো ধারণা পরিষ্কার করো, এটাকে আমি এক্স, এটা ওয়াই, এটা জেড ধরলাম, মাইনাস 3xyz। তাহলে সূত্রটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, ওয়াই জেড মানে ওয়াই ইন্টু 4 মাইনাস জেড এক্স মানে 4 ইন্টু এক্স। তাহলে এটা কি হলো, এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা 4 হবে, মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y, এর মানে 4 সংখ্যাটা আগে আসে, মাইনাস 4x। এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ। যেহেতু এখানে গুণ চিহ্ন আছে, উৎপাদক বিশ্লেষণ কখন মানে কি কাকে বলে, যখন কোন রাশিকে আমরা দুটো রাশির গুণফলের আকারে প্রকাশ করব তাকে বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এই একটা রাশি এবং এই একটা রাশি গুণফলের আকারে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তোমরা বাড়িতে অঙ্কগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা সম্ভব। অথবা এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়া মাত্রই তোমাদের মোবাইলে গিয়ে সেটা পৌঁছায়। ঠিক আছে, তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্কে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 2 নম্বর অঙ্কটা চেষ্টা করলে পারবে করতে। 2 নম্বরটা দেখো, 2 নম্বর 8x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 6xy। ঠিক আছে, তাহলে এখানে আগের মতো এটা মানে 2x এর হোল স্কোয়ার হবে, 2x এর, তো এটা তো স্কোয়ার বলছি, এটা তো কিউব হবে, এটাও কিউব হবে, 2x এর হোল কিউব হবে। এইখানে ব্যাপার আছে, এইটাকে প্লাস চিহ্ন দিয়ে মাইনাস ওয়াই কিউব লেখা যায়। দেখো ভাঙলে পরে এটা মাইনাস ওয়াই কিউবই হবে, প্লাস 1 কিউব লেখা যায়। তাহলে মাইনাস সূত্রটা কি 3xyz, 3 ইন্টু 2x, এক্সটাকে 2x, এটা হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু 1 লেখা যায়। এখন দেখবো আমরা যে এই মানটা কি আদৌ 6xy হচ্ছে, প্লাস 6xy হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, 3 দুগুণি 6, ঠিক আছে, xy, তার মানে এটাকে এই ফর্মে লেখা যায়। বুঝতে পারছো এটা কোন ফর্মে লেখা হলো? ওই যে বললাম, একটা কথা বললাম, আমি আবার বলছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, একে আমি কিভাবে লিখতে পারি, এটা তো সেই ফর্মে আছে, সেই ফর্মে আছে। তাহলে একে আমরা ওই যে আবার বলছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই ফর্মে লিখতে পারি। তাহলে এখন একে আমরা সেই ফর্মে এখন লিখব। তাহলে 2x প্লাস মাইনাস মানে মাইনাস ওয়াই হবে প্লাস 1 ইন্টু 2x এর হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে 2x ইন্টু মাইনাস ওয়াই, দেখ ভালো করে দেখো, মাইনাস এক্স ওয়াই হবে মানে 2 ইন্টু এইটা হবে মাইনাস 2 ইন্টু মাইনাস 2, এটা কি হবে বলতো, মাইনাস অফ বিসি বা ওয়াই জেড, ওয়াই মানে মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস, এটাও মাইনাস হবে, মাইনাস 1 ইন্টু 2x, এইভাবে লেখা যায়। অবশ্যই কোনো অঙ্ক না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যাতে আরো ভালো করে বোঝানো যায় সেই চেষ্টা আমি করব। ঠিক আছে, তাহলে এটা কত হলো, 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস এটা প্লাস ওয়াই স্কোয়ার হবে প্লাস 1 প্লাস 2xy
প্লাস ওয়াই মাঝে মাঝে প্লাস ওয়াই মাইনাস 2x। এটা এইভাবে আমি অ্যান্সার, এইভাবে আমি উৎপাদক বিশ্লেষণ করবো। এর পরবর্তী ক্লাসে আমি আরো ব্যাখ্যা করব। তোমরা অবশ্যই এই আমার এইগুলো ভিডিওগুলো দেখবে, লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করবে, যাতে পরবর্তীতে আমি আরো ভালো ভিডিও তোমাদের জন্য দিতে পারি। ধন্যবাদ।